কন্ট্যাক্ট নাম্বার 84 205 নিচে দেওয়া হচ্ছে। এমন যদি হয় ভিডিওটা প্রথম দেখছো অবশ্যই এই ড্রেসটা পরে ফার্স্ট ভিডিও যেটা করলাম সেটাও দেখো, ওটাতে ফ্রি কনসালটেন্সি কথা বলা আছে। পুরোনো ভিডিওস আমার দেখো, তাতে বুঝতে পারবে জ্যোতিষী তান্ত্রিক নিজে থাকার দরুন, সিস্টেম্যাটিক্যালি আমার লাইফটাকে চালানোর দরুন কতটা পরিবর্তন পজিটিভলি আমার মধ্যে হয়েছে, তো আমার কাস্টমারদের মধ্যেও হয়েছে। আমি খুব চুজি লোক, যখন তখন যাকে তাকে আমি অ্যালাউ করি না কাস্টমার হিসেবে, ওই জন্য ফ্রি কনসালটেন্সি অবশ্যই দিই। তবে একটা কথা বলবো, আজকের ভিডিওটা কিন্তু এই যে গ্রহ নক্ষত্রের পরিবর্তনগুলো হচ্ছে এই 29শে মার্চ থেকে মে এবং তারপর 18ই মে, তারপর এই যে রিসেন্ট যে বড় বড় গ্রহের পরিবর্তনগুলো হচ্ছে রাহু শনি, হ্যাঁ, তাদের নিয়ে কিন্তু আজকের ভিডিওটা। এবার ব্যাপারটা কি জানো, এই যে গ্রহ নক্ষত্রের পরিবর্তন আমি আগেও বলেছি, আগেও অনেকগুলো ভিডিও করেছি, তো সবাই ইন্টারেস্টেড ফিল করে না, কারণ সবাই আজকাল বিভিন্ন অ্যাপস ডাউনলোড করে বা অ্যাপসের মাধ্যমে শর্টকাট জানতে পছন্দ করে। আমার মতো ডিটেলসে কেউ কোশ্চেন করছে, তাদের ভালো নাও লাগতে পারে। তারপর এত কোশ্চেন করবে কেন, এটা জিজ্ঞেস করবো, জ্যোতিষী মানে তো সস্তা লোক, এটা উত্তর দিয়ে দেবে। ব্যাপারটা হচ্ছে আমি খুব সিনসিয়ার সিরিয়াস লোক, তো আমি বুঝি আমার বিদ্যাটা যথেষ্ট ক্রিটিক্যাল সাবজেক্ট এবং এটা মানুষকে কিভাবে হেল্প করতে পারে, এবং আমি নিজে বেনিফিটেড, আমার কাস্টমাররা বেনিফিটেড, হ্যাঁ, তারা উপকার পেয়েছে বলেই এখনো নক করছে, বা কেউ তো কোনো কাস্টমার ধরে রেখেছে, হায়ার করে রেখেছে, যাতে তাদের কন্টিনিউয়াস কাজে আমি লিপ্ত থাকতে পারি, তাদের হেল্প করে যেতে পারি। তো সেটা বাস্তু বলো বা যে কোনো সমস্যা বলো, তারা ডিসকাস করছে। তো এটা আশা করি দেখে মনে হচ্ছে না আমাকে যে আমার কোনো কাস্টমার নেই। আমি খুব চুজি লোক, ঠিকঠাক মতো কাস্টমার না হলে আমি অ্যাকসেপ্ট করি না, এবং যারা কথা শুনবে না বলে আমার মনে হয় সিস্টেমে যাবে না, খুব ফাস্ট লোক, মানে অস্থির লোক বা ছেলে মেয়ে বা মানুষ, পুরুষ বা মহিলা, তো আমি তাদের অ্যালাউ করি না। বা কেউ হয়তো ঘুম থেকে উঠে জিজ্ঞেস করলো, আপনি কে বলছেন, ওই যে কি যেন নাম, কনাশ্রী আচার্য। আমি বললাম, ঘুম থেকে উঠলে মানে তার এই ধরনের কিছু মানুষ থাকে, তারা যারা অ্যাপসের পেছনে ছুটছে, মানে তারা অস্থির, নিজেদের লাইফ নিয়ে তারা সিরিয়াস নয়, এবং এইটুকুও নলেজ নেই যে এইভাবে তোমার অ্যাপসের মাধ্যমে নিজের ভাগ্য বিচার করে আমি চলবো। জ্যোতিষ সাবজেক্টটা সেটা নয়। একজন জ্যোতিষীকে যথেষ্ট দায়িত্ববান হতে হয়, রেসপন্সিবল হতে হয়, তান্ত্রিককেও হতে হয়, যাতে একটা মানুষ যখন তার উপর নির্ভর করে, সে স্টেপ বাই স্টেপ তাকে হেল্প করে, প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে তার সমস্যাগুলোকে বুঝিয়ে দিয়ে। এটা কোনো অ্যাপসের দ্বারা যারা সিলেক্ট করতে যাচ্ছে অ্যাপসের অ্যাডভার্টাইজে, তো তারা সেরকমই রেজাল্ট পাবে। আজকে অ্যাডভার্টাইজ জ্যোতিষ নিয়ে চলছে, কালকে জ্যোতিষীর নামে শ্রাদ্ধ হবে যে সব অ্যাপস খারাপ বা সবাই ভুলবার বলছে, কিন্তু যে মানুষগুলো ছুটছে তারা কখনো নিজেদের দোষ স্বীকার করবে না যে আমরাই এই অ্যাপস বা এদের এই যে মানে খুব চটজলদি উত্তরের জন্য এই মানুষগুলোর কাছে গেছি, বা মিরাকেল মানে অলৌকিক কিছু হবে জ্যোতিষী তান্ত্রিকের থেকে, সেই জন্য আমরা এই লোকগুলোকে সিলেক্ট করেছি। আমাদের দোষেই এই কাজগুলো এরা এতবার বেড়েছে, সেটাকে সেই পাবলিকরা তখন ইনোসেন্ট পাবলিক হয়ে যায়। আমরা তো কিছুই জানি না, আমরা তো কিছুই বুঝতে পারিনি না, ম্যাক্সিমাম লোক ম্যাজিক চায়। তো এই যে ম্যাজিক চাইছে, এবং এই গ্রহ নক্ষত্রের পরিবর্তন নিয়ে যত ভিডিও হয়েছে, সেখানে এই ম্যাজিকের কাজগুলো, টোটকা মাদুলি পাথর কতটা কাজ করবে, টোটালটা মিলিয়ে আজকে বলছি। ধরো এই 29শে মার্চ থেকে মে কীরকম যাবে, ইংলিশে একটা ভিডিও করেছিলাম, সেখানে দেখবে যে আমি বলেছি যে যার জন্মছকে যা আছে সেই অনুযায়ী সে রেজাল্ট পাবে। তোমার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ দিয়ে যে ছকটা একজন জ্যোতিষী বানাবে, সেখানে
তোমার বৃহস্পতির পজিশন কীরকম, তোমার শনির পজিশন কীরকম, সেই অনুযায়ী এই বা তোমার রাহু কেতুর পজিশন কীরকম, সেই অনুযায়ী কিন্তু তুমি রেজাল্ট পেতে থাকবে। এই যে বড় পরিবর্তনগুলো, শনি মুভ করে গেছে, তোমার বৃহস্পতি, তারপর রাহু কেতু, তো এই যে টাইমগুলো পেরোচ্ছে এবং মিলিয়ে দেখবে 29শে মার্চের আগেও কিছু তো দুর্ঘটনা, বিভিন্ন খারাপ ঘটনা আমরা শুনেছি। আর 29শে মার্চের পর থেকে এই মেয়ের মধ্যে কিন্তু অনেক খারাপ কিছু আমাদের কানে এসছে বা অনেক খারাপ কিছু ঘটেছে। সেটা আমাদের জায়গাতেও হতে পারে বা কিছুটা দূরেও হতে পারে। তাহলে এই যে ঘটনাগুলো, যেগুলো দূরেরগুলো হাইলাইটেড হচ্ছে আমরা শুনছি, চারপাশে তাকিয়ে দেখো। আমার কাস্টমাররা যেটা আমার সাথে আলোচনা করে তারা খুব ভালোই জানে যে এই যে অ্যালার্ট করে দিয়েছি তাতে তারা প্রচণ্ড কনসাস এবং কশাস হিসেবে চলছে। এবং তাতে আমি বারবার বলেছি, যত খারাপ সময় তত সেই জায়গাটাকে ব্যবহার করতে হয় তান্ত্রিক হিসেবে। তাহলে কি হয়, ধরো মনে করো একটা বল খুব ফাস্ট আসছে, তো আমি টেকনিকটা ইউজ করব কিভাবে ব্যাটটাকে ঠেকালে ওই স্পিডেই সে ছক্কা মেরে বেরিয়ে যাবে, আমাকে আর বলটাকে পেটাতে হবে না। এইটুকু আমি বুঝি। আমার কাস্টমারের হিসেব কেউ চায় না, আমিও দিই না, আমি ইন্টারেস্টেড নই। আমি বলি যে তোমার সাথে এগ্রিমেন্ট হবে, এই কাজটা হলে তুমি এই টাকা পাঠাতে থাকবে, ব্যাস এখানেই আমার গল্প শেষ। এবার তোমার যদি খুব কিউরিয়াসিটি হয়, মনে করবে আমি আম গাছে বসে দোল খেতে খেতে কাজ করি, তোমার কাজ নিয়ে ভাবতে হবে না। তুমি তো টাকা তখনই দেবে যখন তুমি কাজ পাবে, তাই না? তো আমি লোক দেখিয়ে ওই হোম যজ্ঞ করা বা তোমায় বসিয়ে রেখে ল্যাপটপে বা মোবাইলে ছক গণনা করা, না, এগুলো তোমাকে সাক্ষী রেখে আমি কিছু করি না, বন্ধ করে দিয়েছি। তো যার প্রয়োজন আছে তাকে আমার সম্পর্কে জানতে হবে। আমি খুব সাধারণ লোক, কিন্তু ঘটনাটা হচ্ছে আমি সিরিয়াস লোক। ওই কাস্টমার যা শুনতে চাইছে, কাস্টমার ম্যাক্সিমাম যারা এখনকার যারা কাস্টমার হতে চাইছে, আমি নিচ্ছি না, তাদের রাগ হচ্ছে, তারা বলছে যে কেন নেবেন না, তাদের খারাপ লাগছে। তো এক্ষেত্রে এই যে ম্যাটারগুলো বোঝা, এই এতক্ষণ ধরে যা যা বোঝাই সমস্ত আমি ফ্রি কনসালটেন্সিতে বোঝাবো এটা তো হয় না, তখন তোমাকে পেইড কনসালটেন্সিতে আসতে হবে। এবং তারপর তুমি যা জানতে চাইছো, যা তোমার সিস্টেমে বা মন্ত্র ইত্যাদি যা কিছু দেব, সেগুলো তোমাকে ফলো করতে পারবে কিনা সেটা তো তোমার ছক দেখে আমি বুঝতে পারবো, তাই না? তো ছক দেখে যখন বুঝতে পারবো তখন তো আমি সব কিছু তোমার সাথে আলোচনা করবো না যে ভাই তুমি কিন্তু এইরকম লোক, তুমি কিন্তু মিথ্যে কথা বলে করবে না, হ্যাঁ না তা না। তো মেইন কথা হচ্ছে যে এই যে গ্রহ নক্ষত্রের পজিশনগুলো হচ্ছে, তাতে যারা যারা খারাপ রেজাল্ট পাচ্ছে, ডেফিনেটলি তাদের চোখে খারাপই রয়েছে বলেই যখনই গ্রহ নক্ষত্র মুভ করছে তখনই কিন্তু তারা খারাপ রেজাল্টটা পাচ্ছে। অনেকের ক্ষেত্রে এতদিন খুব ভালো হচ্ছিল, হঠাৎ করে ঠিক সেই মোমেন্টে যখনই গ্রহগুলো মুভ করলো, এই যে ঘর চেঞ্জ করলো, যেমন বৃহস্পতি, এখন ধরো এটা যদি মেষ হয়, মেষ বৃষ মিথুন, বৃহস্পতি মিথুনে, বৃহস্পতি একটা বড় গ্রহ, রাহু এখানে ছিল মীনে ছিল, এখন কুম্ভে, রাহুর যথেষ্ট প্রভাব রয়েছে। আচ্ছা, শনি ছিল কুম্ভে, এখন মীনে, আর ছোট গ্রহগুলো তো এদিক ওদিক মুভ করছে। তো এক্ষেত্রে এই যে পরিবর্তনগুলো ফেস করছো, যারা ভালো ফেস করছো বলতে হবে তারা খুব লাকি, তাদের জন্ম সময় খুব ভালো ভালো ছিল। এবার যাদের নেগেটিভ রয়েছে, নেগেটিভ হচ্ছে, ধরো আমার কাস্টমার, সে বলছে সাডেনলি বলছে আমার সাথে খুব নেগেটিভ হচ্ছে, আমি বললাম ওয়েট করো, আমাকে আমার কাজটুকু করতে দাও, দেখা যাক কি হয়। আজকে বললো যে সে খারাপ আছে, প্রচন্ড খারাপ ফেস করলো, কালকে বাদে পরশু সে বলছে আই এম হ্যাপি। তো তান্ত্রিক আর জ্যোতিষের ভূমিকাটা কি সেটা থার্ড ভিডিওটা করছি, আরেকবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই যে গ্রহ নক্ষত্রের মুভমেন্টগুলো হচ্ছে, এই মুভমেন্টগুলোর সময় ওই কোনো অ্যাপস ডাউনলোড করে বা জ্যোতিষী দেখলে একটা সস্তা জ্যোতিষী মনে করলে যে আমার হাতটা একটু দেখে দিন তো, আর সেও বসে গেল তোমার হাত দেখতে, তো তুমি সস্তা, সেই জ্যোতিষীও সস্তা। যারা প্রফেশনাল জ্যোতিষী বা তান্ত্রিক তারা ওই যেখানে সেখানে তুমি যেই হও হাত ধরতে বসবে না, ওটা নিয়মই নয়, ওভাবে হয়ও না। একটা ক্যালকুলেশন করতে গেলে ঠান্ডা মাথায়, যেমন আমার এখানটায় আমি বসে ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করি
যখন ফ্রি হই ক্যালকুলেশন করে তোমাকে লিখলাম কল, বা কল এই সময় এই জন্য একটা টাইম দিয়ে দিলাম, সেই সময় তুমি কল করে তোমার উত্তরটা জেনে নিলে। তো আমায় ক্যালকুলেশনটা তো ঠান্ডাভাবে বসে আমায় করতে হবে, না হলে আমি অ্যান্সারটা তোমায় দেবো কী করে? তুমি একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে আমার দিকে হাঁ করে তাকিয়ে রইলে, আর আমি তোমার ওই তাকানো ফ্যাল করে অবোধ শিশুর মতো তাকানো দেখে তার সঙ্গে বসে বসে আমি ক্যালকুলেশন করব, আমার পক্ষে সম্ভব হয় না। আগে এরকম হতো, মানে কাস্টমার করে দেখেছি এসছে বসেছে, তার মুভমেন্ট দেখে ফেস রিডিং করে সঙ্গে সঙ্গে বলে দিয়েছি। এখন সেই অনেকদিন ধরে সে সামনে এসে যে কথা বলবে সেই জায়গাটা অ্যালাউ করি না, কারণ হচ্ছে অতটা সময় নেই, প্লাস ইচ্ছেও নেই। তখন এসে বসে ওই একটা প্রশ্ন করব বলে যত সময় নিয়ে গেছে, তাদের কাস্টমারদের মাথায় এটা থাকতো না যে এই মানুষটার আরও কাজ আছে, আমি চালাকি করে একটা প্রশ্ন করব বলে যে এতটা সময় তার নিচ্ছি, আরও কাস্টমারও রয়েছে, বাইরে লোক বসে রয়েছে। না, এরকম কোনো কাস্টমারকে এতটা সেন্সিটিভ হতে দেখিনি, ন্যাকামো অনেক দেখেছি। তো ওই জন্য এইটাই অনলাইন। এবার বোকা বোকা করে অনেকে প্রশ্ন করে, আপনি তো অনলাইন করেন, অনলাইন কি? কি অনলাইন? অনলাইন এটাই যে তুমি যে এই যে ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ এগুলো পাঠাচ্ছ, কোথায় পাঠাচ্ছ? হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছ, মানে অনলাইনে পাঠাচ্ছ। আমি যে অ্যান্সারটা দিচ্ছি, অ্যান্সারটা অনলাইনে দিচ্ছি না, আমি ক্যালকুলেশন আমার জায়গায় বসে করছি, করে তোমায় হোয়াটসঅ্যাপে কল করতে লিখলাম, তুমি আমায় কল করলে, আমি তোমায় ফোনে বললাম, এই ম্যাটারটা অনলাইন হলো। কারণ তন্ত্রের কাজ অনলাইনে করেন না, মানে মাথা মোটা কত রকমের হয়। তন্ত্রের কাজ তোমায় ফোনে বসিয়ে আমি অনলাইনে তন্ত্রের কাজ করব? তন্ত্রের কাজ যেটা হয় সেটা আমি এগ্রিমেন্ট করে নিই, তুমি এই এই কাজটা পাবে, এই টাকাটা পাঠাবে, এইভাবে তুমি কাজ পাবে, তোমার টাইম ধরে দেবো, তুমি কাজ পাবে, টাকা পাঠাবে, এইটুকুই তোমার সাথে গল্প। এবার আমি কাজ কোথায় করছি, মগডালে বসে করছি, না শ্মশানে করছি, না তীর্থস্থানে করছি, না গঙ্গার মধ্যে ডুবে মাছ গঙ্গায় গিয়ে করছি, সে তো তোমার দেখা দরকার নেই, তাই না? তো তুমি কাজ পাবে, টাকাটা দেবে, এইটুকুই তোমার সাথে আমার গল্প তান্ত্রিক হিসেবে। আর যারা ক্লোজ কাস্টমার, যারা বহুদিনের পরিচিত, তাদের সাথে মাঝে মধ্যে দেখা করি, পুজোর জিনিসগুলো দিই, বা অনেকে বাইরে থেকে আসে পুজোর জিনিস নিতে। তো মোদ্দা কথা হলো যে এই যে গ্রহ নক্ষত্রের মুভমেন্টগুলো হয়, লাফিয়ে লাভ নেই। যদি কেউ মনে করো যে অ্যাপসের মাধ্যমে বা এমন কোনো জ্যোতিষী তান্ত্রিককে ধরলে, যেখান থেকে কিছু পাথর নিলে, কিছু কবজ নিলে, এই নেগেটিভ সময়টাকে ওভারকাম করার জন্য, বা তোমার লাইফে কোনো সমস্যা আছে সেটার থেকে বেরোনোর জন্য পাথর কবজ নিলে, কি করে হবে? একটা পাথর পড়লে কি একটা কবচ পড়লে তুমি কোনো নিয়মে যাবে না, মানে ডাক্তার লিখে দিল ওষুধ, তুমি ওষুধটা কিনে এনে রেখে দিলে, তাতে রোগ সারে? নিয়ম করে ওষুধটা ডাক্তারের নিয়ম অনুযায়ী খেতে হয় প্রত্যেক দিন, তবে তো অসুখটা কমে, তাই না? ডাক্তার যেটা বারণ করবে সেটা খাওয়া যাবে না, তবে তো অসুখটা কমবে। আমাদের ক্ষেত্রেও তাই, নিয়মটা যদি পালন করতে না পারো, তাহলে তোমার ওই দামি পাথর আর দামি কবচ একেবারে মিলিয়ে নাও, কিচ্ছু হয়নি, কিচ্ছু হবে না, পরে একটা সময় গিয়ে ওই জ্যোতিষী তান্ত্রিকদের গালাগালি দেবে। তুমি তো ঘন্টার মাথা কিছু করবে না, কিন্তু তোমাদের অনেকের ম্যাজিক চাই, অলৌকিকতা চাই। এর সাথে রিলেটেড একটা প্রসঙ্গ বলে রাখি, মোটামুটি 25 থেকে 27 বছর পর্যন্ত, আমার যেমন 27 বছর পর্যন্ত, আগের জন্মের কর্মফল, মানে আগের জন্মের কর্মফলেই তো গ্রহ নক্ষত্রের পজিশনটা আমরা পাচ্ছি। তো আগের জন্মের কর্মফলটা কিন্তু মোটামুটি 27 বছর পর্যন্ত আমাদের ভোগ করতেই হবে। এবার এই 27 বছরের মধ্যে সেই পাবলিকটার, মানে সেই বাচ্চাটুকুর বা সেই ছেলে বা মেয়েটি যদি এই বোধোদয় আসে যে না, আমার এই নেগেটিভিটিটা আমাকে ওভারকাম করতেই হবে, কোনো জ্যোতিষীর সাথে আলোচনা করব এবং তান্ত্রিকের মাধ্যমে কোনো সিস্টেমে চলবো, আমি একটা ভালো জায়গায় পৌঁছতে চাই, তাহলে 27 বছর হলে বা তার ভেতরের পাবলিক হলে, মানে কম বয়সী হলে, তাদের মা বাবাকে দিয়ে কল করাতে হবে এবং
তখন সিস্টেমেটিক্যাল সেই যে পার্সন 27 বছরের মধ্যে যে ব্যক্তিটি মানে ছেলেটি বা মেয়েটি, তার জিনিসটা আমি বুঝবো, তার মা বাবার সাথে আলোচনা করবো, তার সাথেও আমি ভিডিও কনফারেন্স করব, তাকে বলবো যে এই ম্যাটার তোমার রয়েছে, তুমি কি কি হতে চাইছো, যেখানে এত বাধা আসছে, তোমাকে এই নিয়মগুলো পালন করতে হবে। তুমি যদি করতে পারো তাহলে এই কবজ দেবো বা এই পাথরটা দেবো। আমি পাথর টাথর বেচি না, তো এইগুলো করলে তাহলে তুমি রেজাল্টটা পাবে। আর যদি নর্মালি 27 বছরের কমে আমি কারোকে অ্যালাউ করি না। কারণ কি? কারণটা হচ্ছে, প্রথম কথা হলো তারা এখন অনেকেই রয়েছে 27 বছরের মধ্যে হলে অস্থির, গ্রহ নক্ষত্রের পজিশন অনুযায়ী গিয়ে ঠিক মতো নিয়মকানুন পালনের তো ছেড়েই দাও। টাকা দেওয়ার কথা বললে সেটারও গাইনি করবে, তখন বলবে ডিসকাউন্টিং, আমি এতটা ইনকাম করি না, ওই করি না, সে করি না, মানে বিভিন্ন নকশা। ওই জন্য 27 বছরের মধ্যে হলে মা বাবার সাথে নিয়ে ভিডিও কনফারেন্স করাটা বাধ্যতামূলক। নাহলে অনেকেই আছে তাদের কাছে যাও। কারণ 27 বছর পর্যন্ত অনেক যারা রয়েছে তারা এই তাদের যে জন্মছকের যে নেগেটিভিটি সেখান থেকে বেরোতে পারবে না, এটাই স্ট্যাম্প মারা। এই জন্মছকে যদি গ্রহ নক্ষত্রের পজিশন খারাপ থাকে এবং সেখান থেকে বেরোতে গেলে কি কি নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে যাতে ডাইলিউট করা যায় ওই নেগেটিভিটিটা, তার জন্য তো বসতে হবে, তোমার মা বাবার সাথে কথা বলতে হবে। তো সেই সদ্বুদ্ধি 27 বছরের মধ্যে আসে তো না। ম্যাক্সিমামই কল আসে কীরকম, তার প্রেমিক বা প্রেমিকার সাথে প্রবলেম হয়েছে, 27 বছরে সে নিজের পায়ে শক্ত করে দাঁড়াতে পারলো না, তার প্রেমিক প্রেমিকা নিয়ে লাটপাট খাচ্ছে সেন্টিমেন্টে, বাপের বাড়িতে বসে বা মায়ের বাড়িতে বসে। এদিকে বাপ মা কি করে সংসার চালাবে, কুল কিনারা পাচ্ছে না, আর সে প্রেম পীড়িত করে বেড়াচ্ছে, লজ্জা নেই। যাই হোক, তো এই 27 বছরের মধ্যে কেউ বলে আমি অ্যালাউ করতে চাই না। কারণ আগের জন্মের কর্মফলটা ভোগ করতেই হবে। যদি ভালো কর্মফল থেকে থাকে, গ্রহ নক্ষত্রের পজিশন অবশ্যই ভালো থাকবে এবং তার জন্য সে নিজেই তরতর করে 27 বছর পর্যন্ত সে নিজের জায়গায়, সে পড়াশুনো হোক, খেলাধুলো হোক, দেখা যাবে সে নিজেই এগোচ্ছে, তার কোনো হেল্প লাগছে না, মা বাবাও গর্বিত বোধ করছে। যদি আগের জন্মের কর্ম ভালো থাকে, সেই ফল অনুযায়ী গ্রহ নক্ষত্রের পজিশন এমন থাকবে, সে তরতর করে এগোবে। আর যদি কর্ম ভালো না থেকে থাকে, কোনো না কোনো সমস্যায় সে পড়বে। এবং এক্ষেত্রে মা বাবার বোঝা উচিত যে সেখানে কিন্তু এরম বললে হবে না, ও তো এখানে অনেক আগে ফেস করেছি, না ও না মানতে চায় না, ও না এটা করে না, আমিও অ্যালাউ করি না। যান যেখানে, অন্য জায়গায় যান যেখানে আপনাদের ন্যাকামো দেখে যে জ্যোতিষীতান্ত্রিক করবে কাজ হবে না, তারপর তাদের আত্মশ্রাদ্ধ করবে। ও না করতে চায় না মানে করতে চায় না তো ভুগবে। মা বাবা হিসেবে এই অন্যায় আবদার করা তো ঠিক না। আপনি কিছু করে দিন, কি করবেন? মিরাকেল, ম্যাজিক। জ্যোতিষীতান্ত্রিকরা কোনো ম্যাজিশিয়ান নয়। স্পিরিচুয়ালিজম বা অ্যাস্ট্রোলজি তন্ত্র কেন দরকার আছে এই ড্রেসটা পরে পরের ভিডিওটায় বলছি। যদি ভালো লাগে অবশ্যই দেখো। আর এই গ্রহ নক্ষত্রের পজিশনের সাথে সাথে নিয়মকানুন মাস্ট, যাতে এই নেগেটিভ পিরিয়ডটা উতরে যাওয়া যায়। যারা নিয়মে চলে ভালো রেজাল্ট পায়, খারাপ সময়ের মধ্যেও অনেক ভালো ভালো রেজাল্ট পায়। Yes. God bless and take care.